এই এখন পর্যন্ত ডিজিটাল ফকির যে দেখা যায়। একদিন একটা খবর জানলাম, এই জায়গায় সে বলে আপনার 9,000 টাকা তার কর্মচারীর বেতন দেয়, আর ও হইল নিজে ফকির। তাহলে ভাবুন ওর মাসিক মান্থলি ইনকাম কত। ওইরকম ফকিরে যদি আপনি যাকাত ফেতরা সদকা দেন, আপনার যাকাত আদায় হবে না, ফেতরা আদায় হবে না, বরং আপনি গুনাহগার হবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা। গণনা করবেন ইন্নামাস সাদাকাতু, এক নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লিল ফুকারা, দুই নম্বর বলেছেন ওয়াল মাসাকিনি। এক নম্বর লিল ফুকারা। এখন ফুকারা দিয়ে কোন মুরাদ, কে মুরাদ ফুকারা? ভালো করে খেয়াল করবেন, আমার দিকে তাকায় খেয়াল করবেন। লিল ফুকারা, ফুকারা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কাদেরকে বলেছেন? ফকির দিয়ে বলেছেন কাদেরকে? আমরা যে ফুকারা মানে ফকির, যারে তারে আমরা ফকির বলে দেই, কিন্তু কোরআনের ভাষায় যাকে তাকে আমরা ফকির বলতে পারি না। কোরআনের ভাষায় ফকির ওকে বলা হয় যার বাড়িতে আপনার এক উক্ত খাওয়ার কোনো ব্যবস্থা আছে, শরীয়তের আপনার যে মাসারিফে জাকাতের শরীয়তের যেটা ধন সম্পত্তি, ওর ওই সম্পত্তি অতটুক সম্পত্তি তার কাছে নাই, তার কাছে খানা দানার ব্যবস্থা আছে তার বাড়িতে, 52.5 ভরি রূপার দাম তার কাছে নাই, কিন্তু তার কাছে খানা দানার ব্যবস্থা আছে, কোরআনের ভাষায় তাকে বলা হয় ফকির। আর ওই ফকিরে যদি কেউর কাছে আপনার যাকাত সদকা ফেতরা চায়, তাহলে তার জন্য এটা হালাল নয়, জায়েজ নয়। কেউ যদি তাকে নিজের ইচ্ছাকৃত দেয় তাকে আপনার ফেতরা যাকাত, তাহলে সে নিতে পারবে, তার জন্য জায়েজ আছে। একটি কথা খেয়াল করেন, ওই আত্মীয় স্বজনকে যে সময় আমরা যাকাত ফেতরা আপনার সদকা দিব, এইটা আমাদের দুইটা ফজিলত, দুইটা সওয়াব। সুবহানাল্লাহ। কি কি? এক নম্বরে সর্বপ্রথম আমি আপনি যে যাকাত দিতাছি, আমি আপনি যে ফেতরা দিতাছি, এই আমি আপনার যাকাত আমি আপনার ফেতরা আদায় হয়ে গেল, এক নম্বর সওয়াব, এক নম্বর ফজিলত। দুই নম্বর ফজিলত হলো যে আপনার পড়োশির খেয়াল করলেন, আত্মীয় স্বজনের আপনি খেয়াল করলেন, এই আত্মীয় স্বজনতা আপনি যে বজায় রাখলেন, আপনি যে তাকে হেল্প করলেন আত্মীয় স্বজনের মাঝখানে, এই পরিচিতর খেয়ালে আপনাকে দুইটা আজর দিয়ে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। তারপরে মাদ্রাসায় দিয়ে দেওয়া। এই এখন পর্যন্ত ডিজিটাল ফকির যে দেখা যায়। একদিন একটা খবর জানলাম, এই জায়গায় সে বলে আপনার 9,000 টাকা তার কর্মচারীর বেতন দেয়, আর ও হইল নিজে ফকির। তাহলে ভাবুন ওর মাসিক মান্থলি ইনকাম কত। ওইরকম ফকিরে যদি আপনি যাকাত ফেতরা সদকা দেন, আপনার যাকাত আদায় হবে না, ফেতরা আদায় হবে না, বরং আপনি গুনাহগার হবেন। এজন্য সম্মানিত মুসল্লিন کرام, যাকাত ফেতরা আদায় করবেন, যাকে আপনি চিনেন, যার খবর আপনি জানেন, তাকে আপনি ফেতরা আদায় করবেন। মাদ্রাসায় দিবেন, সব থেকে বেস্ট জায়গা। আপনার আত্মীয় স্বজনে গরিব নাই, তাহলে মাদ্রাসায় দিবেন, সব থেকে ভালো জায়গা। আপনার বহুত বানাত মাদ্রাসা আছে, বহুত আপনার এরকম ধুমারকুর মাদ্রাসা ইত্যাদি মাদ্রাসা আছে, এগুলো মাদ্রাসায় দেওয়ার চেষ্টা করবেন। এক নম্বর গেল ফকির পাইলাম আমরা, কোরআনের ভাষায় ফকির কাকে বলে। দ্বিতীয় নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াল মাসাকিন। এখন মিসকিন দিয়ে কি মুরাদ? মিসকিন এটা সহজ, যার বাড়িতে কিছুই নাই, আপনার এক উক্ত রান দিলে আরেক উক্ত রান্দার কিছু থাকে না, ওকে বলা হয় কোরআনের ভাষায় মিসকিন। ওই জায়গায় আপনি যাকাত ফেতরা সদকা দিতে পারবেন। 2 নম্বর। 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াল আমিলিনা আলাইহা, অর্থাৎ যারা যাকাত উসুল করে, যারা যাকাত উসুল করে, আপনার ইসলামী শরিয়ার হাকিমে ওনাকে একজন দায়িত্ব দিয়ে দিয়েছে যে তুমি অমুক অমুক জায়গায় যাইয়া যাকাত উঠাইবা, তাহলে তাকেও যাকাত দেওয়া যায়। ওইটা আমাদের বর্তমান ইসলামী শরিয়া নাই। 4 নম্বর হলো ওয়াল মুআল্লাফাতু কুলুবুহুম। 4 নম্বর যে ওয়াল মুআল্লাফাতু কুলুবুহুম, 4 নম্বর, তার মানে যারা আগের জামানা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যে নতুন নতুন ইসলাম যে সময় গ্রহণ করেছেন, তারা ইসলামের প্রতি যেন বেশি ধাবিত হয়, ইসলামের প্রতি যেন বেশি মহব্বত হয়, আর ইসলামের থেকে যেন একটা তাকে সহায় করতেছে, এটা যেন সে জানে যে ইসলামের মধ্যে দাখিল হলে সহায় করে, এটা যে জানে। এই জন্য ওয়াল মুআল্লাফাতু কুলুবুহুম, তাকেও একটি যাকাত দেওয়া হইতো। তার মানে আল্লাহর নিজের কলব আল্লাহর দিকে ধাবিত হওয়া, তাকেও যাকাত দেওয়া হইতো। আর এইটা যে সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার জামানা আসলো, দেখলো যে সাহাবাদের ইজতিমা হয়ে গেছে, এখন আর কাফেরদের ডর নাই, এখন আর কেউ যদি মুসলমান হইতে চায় সে ডর নাই, তার কোনো ডর নাই, আর তাকে কোনো আশাও দেওয়া লাগে না। এজন্য এই
আয়াত তো আয়াতের জায়গায় আছে, এই হুকুমটা আলহামদুলিল্লাহ মনসুখ হয়েছে। 5 নম্বরে হইল ওয়াফির রিকাবি। ওয়াফির রিকাবি দিয়া মতলব আপনার গর্দান ছোড়ানা, অর্থাৎ এটা উর্দু ভাষা বলা হয় গর্দান ছোড়ানা। তার মানে কেউ কেউর বাড়িতে গোলাম আছে, ওই গোলামকে মালিকে বলছেন তুই আমাকে, যে গোলামটা মুআল্লাক, ওই আপনার মুকাতব, ওই গোলামকে বলা হয়েছে যে তুই আমাকে এত টাকা দে আর তুই আমার কাছ থেকে আজাদ হয়ে যা। তাহলে সে একটা পয়সার দরকারই, তার বহুত পয়সার দরকার, ওকে আমরা সবাই জাকাত দিয়ে পয়সা দিয়ে এর মালিকের কাছ থেকে ছুটাই দিতে পারি। আর বর্তমান আমাদের জমানায় গোলাম নাই, এর হুকুমও বর্তমান এখন পর্যন্ত মনসুখ আছে। আগামী বছরে আগামীতে হবো কি না আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। আপনার 6 নম্বর হলো ওয়াল গারিমিনা, ঋণদার, কর্জদার, অর্থাৎ যে হালাল তরিকায় কর্জ হইছে, ঋণ হইছে, লোন নিয়া না, ব্যাংকে লোন নিয়া, লোন মানে এটা সুদ, লোন নিয়া না, এমনি হালাল তরিকায় কর্জ হইছে, বহুত কর্জ, তাকে আমরা সবাই জাকাত উঠাইয়া বা ফেতরা উঠাইয়া তাকে দিয়া তার ঋণটা আমরা মাইরা দিতে পারি। আপনার 7 নম্বর হলো ওয়াফি সাবিলিল্লাহি ওয়া বিনিস সাবিল, মুসাফির, আল্লাহর ওয়াফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তার, অর্থাৎ মুসাফির, এই মুসাফিরদেরকে আমরা জাকাত দিতে পারি। এই 7 শ্রেণীর মানুষকে আমরা জাকাত দিতে পারি। এর থেকে 2-3 শ্রেণীর মানুষ আপনার মনসুখ হয়ে গেছে, আর 2-3 শ্রেণী আপনার পাওয়া যায় না। এখন আমাদের গ্রামে, আমাদের মাশারার মধ্যে আমরা শুধু পাই ইন্নামা সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিনি ওয়াল আমিলিনা আলাইহা, এই 3 শ্রেণীর ব্যক্তি পাই। 3 শ্রেণী থেকে 1 শ্রেণী আপনি এটা না করে দেন, আপনি বসাইয়া দেন, শুধুমাত্র 2 শ্রেণীর ব্যক্তি আমি আপনার সম্মুখে আসি। 1 নম্বরে হলো ওয়াল মাসাকিনি, 2 নম্বরে হলো লিল ফুকারাই। এই 2 শ্রেণীর ব্যক্তি আমি আপনি যদি যাই না তাদেরকে জাকাত দিব। এখন জাকাত কিভাবে দিবেন, ফেতরা কিভাবে দিবেন? আমাদের আলহামদুলিল্লাহ ধুমারপুর দারুল উলুম ধুমারপুর মাদ্রাসা, আর ওখানে আমাদের দারুল উলুম ধুমারপুর মাদ্রাসার বাজারে যে মসজিদ, মরকজ মসজিদ, ওই মরকজ মসজিদ থেকে ফেতরার পরিমাণটা বাইরে আইছে 70 টাকা। জায়গায় জায়গায় আপনার আলাদা আলাদা জায়গায় আপনার ফেতরার পরিমাণ আছে 85 টাকা, 80 টাকা, কিন্তু আমাদের ধুমারপুর মাদ্রাসার মরকজ মসজিদ থেকে যেটা পরিমাণ বাইরে হয়েছে ওইটার উপরে আমরা আমল করবো ইনশাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। 70 টাকা করে আমরা 70 টাকা করে ফেতরা দিব। এখন ফেতরা কার কার দিবেন? আজকে যদি আপনার ভূমিষ্ঠ হয় কোনো বাড়িতে সন্তান, তার উপরেও ফেতরা কিন্তু দিতে হবে। ঈদের চাঁদ ওঠার আগ মুহূর্তে যদি আপনার সন্তান ভূমিষ্ঠ হয়, তারও কিন্তু ফেতরা দেওয়া লাগবে। কেউ ভাবে ছোট বুলানের ফেতরা নাই, কিন্তু ফেতরা কিন্তু বাড়িতে যে কটা মাথা আছে ওই কটা দিয়ে দিবেন ইনশাল্লাহ। এখন জাকাত, জাকাত কিভাবে দিবেন? জাকাত দিবেন আপনি 40 টাকা 1 টাকা, 100 টাকায় 2.5 টাকা, এরকম ভাবে 100 টাকায় 2.5 টাকা। এখন কার উপরে জাকাত ফরজ এটা জানি আমরা। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের বিধান অনুযায়ী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদিগকে জানান যে ওই ব্যক্তির উপরে জাকাত ফরজ যে ব্যক্তি ধরেন বছর রমজান টু রমজান, বছর ধরেন রমজান টু রমজান, 1 বছরে খায়া দাইয়া পিন্দা খরচ কইরা ইত্যাদি সমস্ত খরচ কইরা তার কাছে যদি আপনার 52.5 ভরি রূপার দাম অথবা 52.5 ভরি রূপা তার কাছে আছে, তাহলেই তার উপরে জাকাত ফরজ, অন্যথায় তার উপরে জাকাত ফরজ না। কেউর বাড়িতে 7 লাখ টাকা দামের ট্র্যাক্টর আছে, কেউর বাড়িতে 3 লাখ টাকা দামের বাইক আছে, এগুলো কি জাকাত হবে? না। এই বাহনের উপরে জাকাত না, ওই বাহন দিয়ে যে আপনি কামাই করতেছেন ওই কামাইয়ের উপরে জাকাত হইব, বাড়ি ঘরের উপরে জাকাত না, মাটির উপরে জাকাত না, ওই মাটি দিয়ে যে কামাই করতেছেন ওই কামার উপরে জাকাত হইব। বুঝছেন তো? এজন্য 1 বছর রমজান টু রমজান হিসাব করেন, সহজ হয়। রমজান টু রমজান, আগামী রমজান থেকে এই রমজান পর্যন্ত আপনি 1 বছর চলছেন, খাইছেন ইত্যাদি, আপনার কাছে বর্তমান 52.5 ভরি রূপা অথবা তার সমতুল্য মূল্য আছে, তাহলে আপনার উপরে জাকাত ফরজ হইছে। আর এটা কিন্তু আপনার উপরে ফরজ, এটা কিন্তু আদায় করতেই হবে। যদি আপনি আদায় না করেন তাহলে সঠিক মুসলমান হওয়া বহুতই কঠিন। কেননা ছোট ছোট শিশু সন্তানেরা মক্তবে পড়ে, আমি আপনি কিন্তু এটা শুনেছি যে ইসলামের বুনিয়াদ 5টি। 1 নম্বরে কলেমা, 2 নম্বরে নামাজ, 3 নম্বরে রোজা, 4 নম্বরে যাকাত, 5 নম্বরে হজ, 4 নম্বরে কি? জাকাত। ওই শিশু সন্তান এটা উপরে একটি বুনিয়াদ ছাড়িয়ে গেলে মুসলমান হওয়া যাবে না। হ্যাঁ, একটি বুনিয়াদ, তার মানে এই 5টি বুনিয়াদ থেকে 4 নম্বর বুনিয়াদ হলো জাকাত। এই জাকাত যদি আপনি আমার উপরে ফরজ হয়েছে, অর্থাৎ
52.5 ভরি রূপার দাম কত গো? আপনার 53 থেকে 54,000 টাকা হয়। এই 53 থেকে 54,000 টাকা যদি আপনার পকেটে আছে, তাহলেই কিন্তু আপনার উপর জাকাত ফরজ। আপনি যদি জাকাত না দিলেন, তাহলে এই যে আমাদের উপরে মুসিবত আসে, এই জন্যই মুসিবত আসে, আল্লাহর দেওয়ার মালের আমরা পবিত্রতা করি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলেন, ডেকে ডেকে বলেন যে আস-সাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদুল মালা। হে আমার উম্মতেরা, তোমরা সদকা করো, সদকা করো, তোমরা যাকাত দাও, যাকাত দাও। কেননা সদকা যাকাত করলে তোমাদের বালা মুসিবত দূর হয়, আর শুধু তাই নয়, তোমাদের মালের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ।